হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পটলের খোসা ভর্তা। আজকে আমি আপনাদের খোসা ভর্তা করে দেখাবো। এভাবে যদি ভর্তা করেন, নিমিষেই 1 প্লেট থেকে 2 প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। আমি এখানে একটা পটল নিয়েছি আর নিয়েছি 3টা পটলের খোসা। আমি ফ্রাই প্যানে খোসা আর পটল দিয়েছি। এর মাঝে দিয়েছিলাম তেল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। দেখুন আমার পটলটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে দেখা যাবে কি পটলটা পুড়ে যাচ্ছে, অথচ সিদ্ধ হচ্ছে না। অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে আর ভেজে নিতে হবে। দেখুন আমার পটলটা ভাজার যে কালার, সেই কালারটা চলে এসেছে। আমি এখন এই পটল আর এই খোসা একটা বাটিতে উঠিয়ে নিব। আমার খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এর মাঝে দিয়ে দিব একটু তেল দিয়ে আমি রসুন দিয়ে দিব। আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব। যখন রসুনটা একটু ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেব মরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা 4টা মরিচও নিতে পারবেন। আমি যেহেতু ঝাল একটু কম খাই সেহেতু আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা 4টা কাঁচামরিচও নিতে পারেন। আমার মরিচটা ভাজা হয়েছে, দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজটা দিলে ভর্তাটা একটু নরম হবে, খেতেও অনেক ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। আমি উঠিয়ে নিয়েছি। দেখুন এখন আমি এটাকে শিলপাটায় বেটে ভর্তা করব। অবশ্যই শিলপাটায় ভর্তা বেটে খাওয়াটার স্বাদই অন্যরকম, এটাকে ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি লবণ দিয়ে ভালো করে বেটে নিব। ভর্তাটা আমি 2-3 বার বেটে নিব, তাহলে আমার ভর্তাটা হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।